আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। শেষের দিকে এসে এমএলএস এর রেগুলার সিজন কিংবা সাপোর্টার শিল্ডের যে ইকুয়েশনটা একেবারে নিজেদের পক্ষে নিয়ে এসেছিল ইন্টার মায়ামি, সেটা অনেক বেশি করে কঠিন করে ফেলছে। টানা দুটো ম্যাচে তারা ড্র দেখলো এবং সর্বশেষ নিউ ইয়র্ক সিটির বিপক্ষে একেবারে ইনজুরি টাইমে গোল কনসিড করে 1-1 গোল ড্র। এবং যারা খেলাটা দেখেছেন তাদের আরও একটা কিন্তু দুশ্চিন্তাময় রাত কেটেছে, কারণ ইন্টার মায়ামি তাদের জায়গা থেকে কোনোভাবে গেমটা কন্ট্রোল করতে পারেনি। এমনকি লিওনেল মেসি, লুইস সুয়ারেজ স্টার্টিং লাইনআপে থাকার পরেও পুরো 90 মিনিট কমপ্লিট করার পরেও খুবই রেয়ার একটা পারফরমেন্স দিলেন এবং তাদেরকে সেভাবে মাঠের মধ্যে ইম্প্যাক্টের জায়গা থেকে খুঁজে পাওয়া যায়নি। এবং এটা দায়ভার আসলে কোচ থেকে শুরু করে বাকি প্লেয়ারদের উপর অনেকটুকু বর্তায়। তার আগে অবশ্যই এই জিনিসটা আরও একবার মেনশন করতে হবে যে লিওনার্দো ক্যাম্পানা 75তম মিনিটের সময় যে গোলটা করেছেন, যে গোলটার মাধ্যমে ইন্টার মায়ামি একটা জয় দেখছিল, হার্ডফোর্ড একটা উইন আসবে এই জিনিসটা ভাবছিল, সেটার ক্রিয়েটর কিন্তু এই লিওনেল মেসি ছিলেন। অনেকটুকু নিচ থেকে একটা বল পেয়ে খুবই অসাধারণভাবে তিনি জর্ডি আলবাকে পিক করেছেন এবং জর্ডি আলবা সেখান থেকে লিওনার্দো ক্যাম্পানার উদ্দেশ্যে ট্যাপ ইন সিচুয়েশন তৈরি করে দিয়েছেন, যেটা ক্যাম্পানা ফিনিশ করে এসেছেন। তবে ইন্টার মায়ামি শেষের দিকে এসে যে জায়গায় গোল কনসিড করেছে, প্রায় সময় মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ইন্টার মায়ামি গোল কনসিড করবে, কারণ ইন্টার মায়ামি প্লেয়াররা নিজেরা যে পরিমাণ ভুল পাস খেলেছেন এবং যে পরিমাণ প্যানিক করেছেন, আক্রমণে ওঠার পরে বলটা লুজ করার পরে মিডফিল্ডাররা কোনো রকমের বাধা দিতে পারেননি এবং শেষের দিকে এসে ইন্টার মায়ামির ডিফেন্সটা ওয়াইড ওপেন হয়ে গিয়েছিল। অর্থাৎ একটা গোল খাওয়া এখানে আসলে ইন্টার মায়ামির ভাগ্যে লেখা থাকাটা উচিত ছিল, তাদের প্রাপ্যই ছিল এবং প্রাপ্য জিনিসটা তারা বুঝে পেয়েছে। এখন অনেকে আমাকে প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে ইন্টার মায়ামির এদিনের সমস্যার জায়গাটা কি। ড্রেক ক্যালেন্ডার তার জায়গায় ভালো ফুটবল খেলেছেন, ডিফেন্ডাররাও যে একেবারে খারাপ ফুটবল খেলেছেন সেটা বলার সুযোগ নেই। একেবারে তরুণ একটা ডিফেন্স লাইন, ফ্রে, অ্যাভিলেস এবং অ্যালেন, এর মধ্যে টমাস অ্যাভিলেসের মতো একজন ডিফেন্ডার রয়েছেন যিনি কিনা একটা ম্যাচে 2-4টা ভুল করেন, তবে তিনিও তার জায়গা থেকে ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। তবে এদিন মিডফিল্ডাররা একেবারে ভালো কোনো কিছু করতে পারেননি। রেডন্ডোর পারফরমেন্সটা ওভারঅল হয়তোবা ভালো মনে হবে কারণ পাসিং অ্যাকুরেসি ছিল, জর্ডি আলবার পারফরমেন্সটাকে পজিটিভ মনে হবে কারণ একটা অ্যাসিস্ট করেছেন। তবে আলবার ক্ষেত্রে যে জিনিসটা বলতে পারি, আলবা অনেকটুকু ডিপ থাকতে বাধ্য হয়েছেন, অনেকটাই নিজের হাফেই কিন্তু ডিপ ব্লক ডিফেন্সের একজন পার্টিসিপেন্ট ছিলেন, কারণ জর্ডি আলবা খুব একটা উপরে উঠার লাইসেন্স পাননি, যে কারণে রবার্ট টেইলরের সঙ্গে কোনো লিঙ্ক আপ তৈরি হয়নি এবং প্রতিপক্ষ অর্থাৎ নিউ ইয়র্ক সিটির প্লেয়াররা যে পরিমাণ রানিং করেছেন, যে পরিমাণ এরিয়া কভার করেছেন, তাদের সেই পরিশ্রমের অবশ্যই সাধুবাদ জানাতে হবে, যে কারণে আলভার ফ্যাক্টরটা অনেক সময় কিন্তু খুব একটা বেশি মাঠের মধ্যে দেখা যায়নি ওই একটা মুভমেন্ট ছাড়া। রেডন্ডোর ক্ষেত্রে পজিটিভ কথাবার্তা বলা যায় পাসিং অ্যাকুরেসির দিক থেকে, এমনকি লিওনেল মেসি যে গোলটা সেট করে দিয়েছেন আলভার উদ্দেশ্যে একটা পাসের মাধ্যমে, সেটা ডিপ থেকে রেডন্ডোই বাড়িয়েছিলেন। তবে সেই একটা দুটো মুভমেন্ট এখনও অনেক কিছু শেখা বাকি। সার্জিও বুস্কেটসের একজন লাইক ফর লাইক সাবস্টিটিউট হিসেবে ইন্টার মায়ামিতে খেলছেন, তবে বুস্কেটস যেভাবে ভিশনারি পাস ক্রিয়েট করতে পারেন, স্পেস দেখেন এবং সেখানে ভার্টিক্যাল অথবা এরিয়াল পাসের মাধ্যমে লিওনেল মেসিদেরকে খুঁজতে পারেন, সেটা রেডন্ডোর অনেক বেশি করে শিখতে হবে। ইয়ানিক ব্রাইট এবং জুলিয়ান গ্রেসেল নামক দুটো প্রোফাইল আছে মিডফিল্ডে, দেখলাম দুটো প্রোফাইলকে আমি খারাপ বলছি না, দুজন প্লেয়ারই কিছু না কিছু জায়গা থেকে ভালো, তবে সেটা ইন্টার মায়ামির কনটেক্সটে একেবারে যায় না। দুজনেরই ফিজিক্যালিটি রয়েছে এবং বক্স টু বক্স মিডফিল্ডে তারা ভালো করতে পারেন এমন একটা দলে, যাদের দলে বিল্ড আপ পাসিং ফুটবলটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। ব্রাইটের কাছে, গ্রেসেলের কাছে যখনই বল গিয়েছে, একজন ফ্যান হিসেবে খেলা দেখতে আমার কাছে ভয় লেগেছে, কারণ প্রায় সময় তারা ভুল পাস দেবেন এবং তারা সেই পাসগুলো বের করে আনতে পারবেন না। যখন প্রতিপক্ষ প্লেয়াররা প্রায় প্রত্যেকটা জোনে মার্ক করে রাখে, তখন গ্রেসেল ব্রাইটটা পাস খুঁজে পান না এবং তাদের স্কিল দেখে ওভারঅল মনে হয় যে এই একটা দলে যেখানে সামনে মেসি, সুয়ারেজ আছেন, তাদের সাথে খেলার মতো কিন্তু আসলে প্লেয়ার নন। তবে আবার ভিন্ন জায়গা থেকে চিন্তা করলে মাঠের মধ্যে যদি একই সাথে মেসি, সুয়ারেজরা না থাকেন, যদি আপনাকে বিল্ড আপ বুদ্ধিদীপ্ত পাসিং ফুটবল খেলতে না হয়, তাহলে এই গ্রেসেল এবং ব্রাইটটা তাদের ফিজিক্যাল প্রেজেন্সের মাধ্যমে একটা মিডফিল্ডে কন্ট্রিবিউট করতে পারেন। মূলত পাসিং নির্ভর সিস্টেমে প্লেয়ার নন, সেই জিনিসটা বোঝা যাচ্ছে। এর থেকে বেঞ্জামিন ক্রেমাস্কি কিংবা যারা মাঠের বাইরে রয়েছেন, সেই ডিয়েগো গোমেজ, মাথিয়াস রোয়াস, তারা বেটার প্রোফাইল, ফার বেটার প্রোফাইল। তবে ইনজুরি সংক্রান্ত ইন্টার মায়ামির আছে। আপনি যদি এখনও কম্বাইন্ড পয়েন্ট টেবিল দেখেন, ইন্টার মায়ামি যথেষ্ট ভালো অবস্থানে আছে এবং সর্বশেষ ম্যাচগুলোতে এখন ভালো করতে হবে, এটাই ফ্যানদের একমাত্র চা হবে। মাঝখানে দুটো ম্যাচের ড্রয়ের স্মৃতিটা কিন্তু পরের ম্যাচে ভুলে ফেলতে হবে। ধন্যবাদ সবাইকে।